বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে বাঁশি সুর যেন বাঁশিতে তার বাধা বন্ধু আমার শ্যামকালিয়ায় আমি যে তার রাধা শ্যামের বাঁশি সুর যেন বাঁশিতে তার বাধা বন্ধু আমার শ্যামকালিয়ায় আমি যে তার রাধা উদাসের বাঁশি সুর করলো আমাকে ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে সুর যেন কতই জানি সুন্দর নয়ন দিয়া না দেখিয়া দিলাম তার অন্তর শ্যামের বাঁশি সুর যেন কতই জানি সুন্দর নয়ন দিয়া না দেখিয়া দিলাম তার অন্তর রাখিতে পারি না বেঁধে নিজে ঘরে ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে বংশী বাজায় কে সখী বংশী বাজায় কে ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে চলো সখী আমরা ঘরে ফিরে যাব ঠিক আছে চলো ও সখী বলো রাস্তার মাঝে বাড়িটাকে লাঠি ফেলে গেছে কে ফেলে রাখতে পারে কি করবে সখী আমার দিদি কি বলেছিল এমন কি বলেছিল লাঠির মধ্যে নাকি বলে ভূত থাকে তাই না গিয়ে পেঁচা করে দিলে ভূত চলো আমরা এখন ঠিক আছে সখী আর বেশি দেরি করো না পেশাব করে দাও চল সখী ঠিক আছে ফাটাই দিন এই যে লোকটা ফাটাই দিন কোথায় ফাটাবে বলো তো কোথায় ফাটাবো হ্যাঁ বল জিন্না ফাটাই নেশনে ফাটাই কোথায় ফাটায় জিন্না ফাটাই নেশনে ফাটাই কোনটা ফাটাম এই লোকটা আমাদের রাস্তা করে থামালে বলো তো আচ্ছা এটা কি তোমার মুখ পাতার মধ্যে লোকে আচ্ছা বলো তো তোমাকে কে বললো এটা তুমি পেশাব করলো আমি দেখলাম দেখলে তুমি কথা থেকে দেখলে হতা থেকে হেতা দেখলাম হতা থেকে হেতা দেখলে এটা করে না শয়তান লোক টাকা একটা মেয়ে ছেলে পেশাব করছে লুকে লুকে দেখছো তোমার বেটি ছোড়া লজ্জা শরম নাই কেন করে ছাউড়া মতন রাস্তা আগে বল আমাদের রাস্তার কাল কেন আমাদের রাস্তার কালে কেন তোমাকে চিকিৎসা করবে ও সখী আমাদের কি হয়েছে কে জানে মনে হয় ওর মাথাটা একটু না ব্রেনটা যাচ্ছে তোমাকে আমি একটা চিকিৎসা করি আমাদের কি অসুখ হয়েছে না কি হয়েছে যে আমাদের চিকিৎসা করবে ওই কি কই রে ওই বাঙ্গুদা কি কই ওই ঠিক গেল দা কি কই চিকিৎসা কি গে জিজ্ঞাসা ওই তোমাকে একটা জিজ্ঞাসা করুন কি তাই বলো তবে বলো কি জিজ্ঞাসা করবে ওই তোমার নামটা কি গে ও সখী কি বলছে সখী এ কি বলছে কাকে বললে এটা কথা ওকে না আমাকে ওই কি কই গে বুড়াই নাম না কি কই গে আজ লোকটা সেটা বলে না কই গে সখী তুমি হয়তো বুঝতে পারোনি আমি বুঝতে পারছি ও আমাদের নাম জিজ্ঞাসা করতে যাচ্ছে নামটা কি এই লোকটা এত বড় হয়ে গেছে এখনো তুমি ঠিকমতো ভাষা বলতে পারো না ছোটবেলায় মোর নানি কে খাইছিল ভাই নানি নাম শুনে কাম কে তোমরা তো ছেলে পুঁটি মাছের নাম কি এ পুঁটি মাছ মশলা আরে কই বানাও তোমার নাম কি কয় আমাদের নাম শুনবে ভালো করে শুনবে হ্যাঁ আমার নাম হলো গেদো ইয়া নাম রে গেদো গে এই যে লোকটা আমার নামটা ভালো না তোর নাম গেদো
তোর নামটা কে থুইছে গে? এই যে আমার সখী আমার নাম ভালোবেসে রেখেছে গে। তোর নাম, তোর সখীর নাম কি গে? আমার নাম ফেদো। মাগে গোদ আর ফেদো আছে না কাইজার কথা। এই যে এই লোকটা আমরা কাজ করতে আসি না, তুমি আমাদের রাস্তা থামালে। ওই তোমার কি এটা আসল নাম? এই যে লোকটা আমার আধার কার্ডে আরো নাম আছে। আধার কার্ডে নাম রয়েছে? হ্যাঁ। কি নাম গে? এটা কিন্তু আসল নাম। হ্যাঁ কি নাম কয়েক? ভালো করে শুনবে। কামিনী কাঞ্চন মালা দত্ত। হ্যাঁ এত বড় নাম? কামরা কামরি শিয়ালের গর্ত। এই যে লোকটা তুমি কি বললে? হ তোর কমে তোর কাঁথা থেকে হাত খান বেশি চলে যায়। হ তুই তো বড় কামরা কামরি শিয়ালের গর্ত। আমি সেটা বললাম। এই সখী মনে হয় একটু কানে কালা আছে। তোর বাড়ি কোন লাগে? ইদিঙ্গা মাই পুলিশ পুলিশ কাঁথাবে হাত খাবে ফাটাস ফাটাস করে। আমার বাড়ি? কেন আমার বাড়ি তুমি কি যাবে? নিয়ালি পাড়া? হ্যাঁ কয় না থেকে? তোর নাম ডাক কর না। বললাম তো কামিনী কাঞ্চন মালা দত্ত। দেখ ভালো করে কয় না কামরা কামরি শিয়ালের গর্ত। এই যে লোকটা তোমার বিয়ে দিবা এখন। এই সখী কি গে? যেমন বাচ্চা ছেলেদেরকে পড়ায় সেভাবে কি বলতে হবে। তো কি নাম গে? আমার সখীর নাম হলো, আমার মুখে মুখে বলবে তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে। আচ্ছা তুই কি আর হেল্পার? হ্যাঁ আচ্ছা। আচ্ছা তাতে কি রে? বাবা পর ভোল্টেজ পাওয়া যায় না। কি নাম বল তো? এর নাম হলো কামিনী কামিনী কাঞ্চন মালা মালা দত্ত। এটা কইলে হয় কামিনী কাঞ্চন মালা দত্ত। আমরা কথা কামরা কামরি। আমরা তো সেটাই বলছি। তুমি তো বুঝতেই পারছো না, তখন তোমরা আমার সঙ্গে এটাই বলতেছে। আচ্ছা তোর নাম তাহলে এটা? হ্যাঁ। তো তাহলে এটা হেল্পার? হ্যাঁ হ্যাঁ। তোর বাড়ি কোন লাগে? আমাদের বাড়ি ওই যে সামনে উজানি বাড়ি। ওই উজানি নগর? হ্যাঁ। আচ্ছা তুত্তুর ঘুরে যা তোর ঘর। ঠিক আছে চলো চলো। ঠিক আছে আমিও যাইতে হবে। শোন ইদ্রিস এনা ভালো করে হেল্পার করিস একটু পাওয়া যায়। হ্যাঁ বাপ আমরা দুইটা মেয়ে ছুয়া কার সময় যে কি করিস ভাই কম মুশকিল ইলাতে বেহাদে বাজা বানাই। আরেক কাছে আসো। সখী ওগো সখী একই আজ আমার সখীরা কথা দিয়েছিল আবার নাকি আমরা খেলাধুলা করবো বলে হঠাৎ ফাঁকি দিয়ে চলে গেল। না না এখানে বেশি আমি দেরি করবো না, এই মুখ থেকে ছুটে চলে যাবো ওই সখীগণের কাছে। ওগো সখী দাঁড়াও, আমাকে ছেড়ে তুমি চলে গেছো, দাঁড়াও সখী। মা সখী আজ তোমার কাছে আর যাওয়া হলো না, কেননা সখী আজ হয়তো আমার বাধা পড়েছে। এত সুন্দর লাঠি আমি কোনোদিনও চোখে দেখিনি, কিন্তু চোখেই যখন পড়েছে এই সুন্দর লাঠিটাকে হাতে নিয়ে তাকে প্রণাম করে রেখে দিয়ে আমি যাবো ছুটি ওই সখীগণের কাছে। দাঁড়াও সখী, এই সখী দাঁড়াও সখী। ইদ্রিস ইদ্রিস হ্যাঁ বাপ স্টাইলি বডি। ওই মাই বলো তুই তো ভালো করছিস কি? তোর নামটা কি কি? আমার আমার নাম বিপুলা। হায় সর্বনাশ কেন? এত সুন্দর বেটি ছোড়া কেন করে নাম কোটি ভুলাগে? এই কোন পাকা তোর এই, শোনো না আমার পাছা ফুলো নয়, তাহলে পাছা ফুলো বলেনি তো তুই তো বল মোর নাম কোটি ভুলা। না তাহলে বিপুলা। বিপুলা? হ্যাঁ। আর বাবার নাম কি? বাবার নাম বাচ্চু বণিক সদাগর। বাছুর? ওই আরিয়ানা দামুর গে? এই শোনো আরিয়া দামন নয়, বাচ্চু বণিক সদাগর। বাচ্চু বণিক সদাগর? হ্যাঁ। আর মায়ের নাম? মেনকা সুন্দরী। মেনকেটা? কেন তোর মা খাওয়া দিস না? না কেন খাওয়া দিস না? খায় তাহলে মেনকেটা কেন করে হইল? মেনকাটা হয়নি গো, তাহলে আমার মা জানো কি? দেখতে অনেক সুন্দর। মাগু আমার যে দিদা আছে হ্যাঁ আমার দিদা দিদা আমার মায়ের নাম রেখেছে মেনকা সুন্দরী। মেনকা সুন্দরী। হ্যাঁ। আর বাড়ি? বাড়ি বাড়ির যে সামনে রয়েছে রয়েছে উজানি নগর। ওই উজানি নগর? আচ্ছা তোর করে যা তোর খবর। আমি তাহলে আসতে যাও। পারি? আসি। এইটাই হচ্ছে সতী। খবরটা সদাগরটা দিবাবে তাড়াতাড়ি। ও সদাগর মশাই
প্রসত্ত হো ইয়ারত্ত দবত কে সুখে চলেছে আজ আমার জারির এ দয়াময় ঠাকুর বহুদিন আগে 6টি পুত্ররা বাণিজ্য করতে গেছে, বাণিজ্য করে আজও পর্যন্ত পুত্ররাই আমার ঘরে ফিরে এলো। এইদিকে ঘরে আমার একটি মাত্র কন্যা রয়েছে, দেখতে দেখতে সেই কন্যাখানে আজ বিবাহর উপযুক্ত হয়েছে ঠাকুর। তবে জানি না হে দয়াময় ঠাকুর কোথা থেকে একটি সুপাত্র জোগাড় করে ওই কন্যাকে বিবাহ দিয়ে আমি নিশ্চিন্ত মনে উজানিতে বসবাস করে থাকবো। নিশিরাতে স্বপ্ন দেখেছি চম্পক থেকে সদাগরে আমার ঘরে আসছে কন্যার সন্ধানে। তবে জানি না ঠাকুর এই স্বপ্নই আমার সত্যকে মিথ্যা। সত্য যদি আজ আমার স্বপ্ন হয়ে থাকে, সেই স্বপ্নের অপেক্ষায় উজানিতে আমি থাকবো বসে। চলো লেঙ্গা, চলে এসো সদাগর মশাই, চলে এসো। এসো এসো এসো। লেঙ্গা বাতু সদাগর মশাই, দেখো তো তরুণ দরজা কি লেখা রয়েছে। সদাগর মশাই, তরুণ দরজা লেখা রয়েছে বিনা আদেশে প্রবেশ করা নিষেধ। আর সদাগর মশাই, কুকুর হইতে সাবধান। তাহলে তুমি একবার এখান থেকে ডেকে দাও। সদাগর মশাই, কুকুর। আরে ডেকে দাও। ও সদাগর মশাই, সদাগর মশাই, কে যেন বাইরে আমার সদাগর মশাই বলে ডাকছে। ও সদাগর তাই মশাই, বিলম্ব করবো না, গিয়ে দেখি আমার তরুণ দরজার পাশে। ও সদাগর মশাই। আরে কে তুমি ভাই? তোমাকে চিনতে পারলাম না ভাই। আমাকে চিনতে পারলেন না বলো সদাগর তুমি মশাই? কোথা থেকে আমার উজানিতে এসেছো? সদাগর মশাই, আমি ওই চম্পক নগর থেকে এসেছি সদাগর মশাই। কে বললে? হ্যাঁ চম্পক নগর থেকে তুমি আমার উজানিতে এসেছো? হ্যাঁ তবু তোমাকে যে আমি চিনতে পারছি না ভাই। সদাগর মশাই, তবে আমাকে চিনতে পারছেন না? না, কিন্তু আমি যে আপনাকে চিনতে পেরেছি সদাগর আমাকে মশাই। চিনেছো? হ্যাঁ কোথায় আমায় দেখেছো, কেমন ভাবে আমাকে চিনেছো বলো? সদাগর মশাই, আপনাকে দেখেছি আমি ওই দক্ষিণ পাটরে। দক্ষিণ পাটনে? হ্যাঁ তাহলে তোমার সত্য পরিচয় আমি জানতে চাই। সদাগর মশাই, আমার সত্য পরিচয়, আমি ওই চম্পক নগরের চাঁদ সদাগরের একমাত্র লেঙ্গা মন্ত্রী সদাগর মশাই। তুমি সত্যি ওই চম্পকের সদাগরের রেঙ্গমাত্র? হ্যাঁ। কেন সদাগর মশাই? লেঙ্গমাত্র বলো। তুমি কিছু মনে করিবে না, না না। তুমি সত্য আমাকে স্মরণ করে দিয়েছো। হ্যাঁ যখন ব্যবসা বাণিজ্য করে ওই চম্পকের চাষ তখন ঘরে ফিরে গিয়েছিল, গিয়েছিল। তখন দক্ষিণ পাটনে তার সাথে দেখা হয়েছে, হ্যাঁ কিন্তু আমি স্মরণই করতে পারিনি যে সঙ্গে তুমি ছিলে। আচ্ছা কিন্তু আচ্ছা লেঙ্গমাত্র বলো। তোমাকে দেখে অবাক লেগে যাচ্ছে। কেন? আজ চম্পক থেকে উজানিতে তুমি একাই পদার্পণ করেছো, আর আমার দাদা মশাই কেমন আছে লেঙ্গমাত্র? সদাগর মশাই, আপনার এই উজানি নগরে আমি একা এসেছি সদাগর মশাই। তাহলে ওই চম্পক নগরের চাঁদ সদাগর এসেছে। সদাগর এসেছে? হ্যাঁ। সে কোথায়? ওই বাইরে রয়েছে। বাইরে রয়েছে? এ কি দাদা, হ্যাঁ ভাই, আজ গরিব পেয়েছি বলে বাইরে দাঁড়িয়ে আছো দাদা? গরিব না, আমি দেখলাম তরুণ দরজায় লেখা রয়েছে যে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, তাই আমি বাইরে অপেক্ষা করেছিলাম। আপনি ঠিকই দেখেছেন দাদা, তরুণ দরজায় লেখে রেখেছি বিনয় আদেশে আমার ঘরে কেউ প্রবেশ করতে পারে না। দাদা মশাই, বলো। চম্পক থেকে হঠাৎ করে আজ আপনি আমার উজানিতে পদার্পণ করেছেন, তাই বসুন আমার উত্তম এই সিংহাসনে। বেশ, তুমিও বসো ভাই, তুমিও বসো। বাপরে, সদাগরের সিংহাসনে এত নরম গে? ওই মই বসে তোমার দিকে। আমার উপরে বসতে হবে? সদাগর মশাই, আপনি আগেই বসে পড়েছেন। আর অনেক তো জায়গায় রয়েছে, তুমি নিজে করে বসে পড়ো। যাতে মই ভাবিনা নরম সিংহাসনে বলো ভাই, তুমি কেমন আছো? ঠাকুরের কৃপায় ভালোই আছে দাদা। ব্যবসা বাণিজ্য কি চলছে? ব্যবসা বাণিজ্যের কথা বলছো দাদা? বহুদিন আগে ব্যবসা বাণিজ্য পুত্রদের হাতে ছেড়ে দিয়ে আমি ঘরে বসে আছি দাদা। বেশ করেছো। কিন্তু দাদা মশাই, বলো। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আমার ব্যবসা বাণিজ্য কি করে চলবে? দেখাশোনা তো আমার কেউ নেই, তাই ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে
বর্তমানে আমি ঘরে বসে আছি। তবে কাজ করেছো দাদা, কারণ বহুদিন ধরে আপনি ব্যবসা বাণিজ্য করেছেন। হ্যাঁ, এখন আপনার বয়স হয়ে গেছে, তাই ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ঘরে বসে থাকাটা উত্তম কাজ করেছে। হ্যাঁ, আমি ঘরে বসে আছি। কিন্তু দাদা মশাই, বলো। হঠাৎ করে চম্পক থেকে উজানিতে পদার্পণ করেছে, তাই আপনাকে দেখে একটি কথাই আপনাকে বলার আমার ইচ্ছা রয়েছে। একটি কেন ভাই, 10টি কথাও বলতে পারো। তবে বেশ বলছি দাদা, বলো। বহুদিন ব্যবসা বাণিজ্য করেছি দাদা, এখন সাথে কোনোদিন আসেননি দাদা এই রাস্তা দিয়ে। আজ বা কেন এসেছো অধম গরিবের বাড়িতে, জানতে কি পারি দাদা? অবশ্যই। তবে বলো দাদা। না খুলে বললে তুমি কি করে বুঝবে? তা সত্যি, শোনো ভাই, বলো। যে দেশ বিদেশে ঘুরি আমি কন্যারে তালাশি, লোকমুখে শুনতে পেলাম তোমার ঘরে নাকি একটি কন্যা আছে। তুমি হাসছো? হাসালে হাসালে, আপনি ঠিকই শুনেছেন, আমার ঘরে একটি মাত্র কন্যাই আছে। আচ্ছা, হ্যাঁ দাদা। কিন্তু আমি কেন এসেছি? কেন এসেছো দাদা? ওই তোমার কন্যাকে আমার ছেলের জন্য আমি যে সম্বন্ধ করতে এসেছি ভাই। এ কি বলছো দাদা? হ্যাঁ, দাদা মশাই, বলো। সত্যি কি আজ চম্পক থেকে আমার জনেতে আমার কন্যাকে সম্বন্ধ করার জন্য এসেছো, না এই অধম গরিবের মনকে পরীক্ষা করতে এসেছো? না ভাই না, আমি মন পরীক্ষা করতে আসিনি, যা বলছি তা সত্য। তোমার কন্যাকে আমার ছেলের জন্য সম্বন্ধ করতে এসেছি। বেশ দাদা মশাই, শুনে খুব ভালো লাগলো। কিন্তু দাদা মশাই, বলো। সত্যি যদি আপনি আমার কন্যাকে সম্বন্ধ করার জন্য এসে থাকেন, হ্যাঁ, একটি মাত্র কন্যাই আমার, যেই ঘরে আমার কন্যাকে আমি সম্বন্ধ দেব না কেন, তাই মনের সাথে এক প্রতিশ্রুতি করেছি। প্রতিশ্রুতি? এই প্রতিশ্রুতি, বলো ভাই বলো, মেয়েকে বিয়ে দেওয়ার আগে কি প্রতিশ্রুতি নিয়েছো? প্রতিশ্রুতি নিয়েছি বলো। যে আমার ঘরে 6 পুত্র আছে দাদা, কন্যা খোঁজো না, কন্যাকে বিবাহ দিলে ডালা ভরা টাকা নেবো, তালে মোলালে সোনা। কি ভাই, হ্যাঁ দাদা। এক রতি কম নেবে না? না, আমি নেত্রী দিয়ে সোনা জড়ে করে নেবো। এক রতি সোনা যদি কম হয়ে থাকে, আপনার ঘরে আমার কন্যা বিপুলাকে আমি কোনো মতেই সম্বন্ধ দেব না। বাহ বাহ, তুমি হয়তো জানো না ভাই, চাঁদ বিনে ধরে নাহি ও কাঙ্গাল, ধন দিয়ে বাঁধতে পারি অলঙ্ঘন সাগর। 6 পুত্র আছে তোমার কন্যায় কোজো না, কন্যাকে বিয়ে দিতে গেলে ডালা ভর্তি টাকা নেবে, কুইন্টাল বলানি এটাই আমার প্রতিশ্রুতি দাদা। কত মন সোনা নেবেন, কত টাকার বড়ি, দরজায় এনে ঢালিব সোনার গাড়ি গাড়ি। গঙ্গাবত্র বলো সদাগর মশাই। আর বিলম্বনা করে এই মুহূর্তে ছুটে যাও আমার চম্পক নগরে, গিয়ে গাড়ি গাড়ি করে সোনা নিয়ে এসো ও জানি বুকে। ঠিক আছে সদাগর মশাই, এই মুহূর্তে চললাম আমি উজানি নগরে। দাঁড়াও মাত্র। আরে কথাটা বলা সাচ্চা ছুটে যাচ্ছ, হ্যাঁ সদাগর মশাই। যেতে হবে না লাঙ্গা মাত্র। কেন? চলো লাঙ্গা মাত্র। বলো। দানের লোভে কন্যাকে আমি নাহি করি দান, দান? কন্যাকে বিবাহ দিলে দাদার কাছ থেকে শুধু নেব আচ্ছা। উপহার। এতক্ষণে আমি দাদার মনকে পরীক্ষা করেছিলাম। আচ্ছা 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 আচ্ছা। লেঙ্গাবত্র বলো। এখনো তুমি দাঁড়িয়ে আছো? সদাগর মশাই, আমাকে যেতে হবে না সদাগর মশাই। কেন যেতে হবে না? ওই সদাগর মশাই আমাকে যেতে বারণ করেছে। কেন? আপনাকে মন পরীক্ষা করছিল, টাকার লোভে কন্যাকে নাই করিবে দান, কন্যাকে দান করলে শুধু নেবে সদাগর মশাই গুহা আর পান। এতক্ষণে তো আমার মনকে পরীক্ষা করেছিল। পরীক্ষা করছিল। বাহ, তাহলে এখন কি করা যায় লেঙ্গা? সদাগর মশাই, ওই যে আপনার একটা পরীক্ষা রয়েছে, হ্যাঁ, বলে ফেলেন। এই ফাঁকের মধ্যে বলে দিই। হ্যাঁ, বলে ফেলেন, বলে ফেলেন। শোনো ভাই, বলুন দাদা। তুমি যেহেতু আমার মনকে পরীক্ষা করলে, এই করেছি, যেই কন্যাকে আমি সম্বন্ধ করতে এসেছি সেই কন্যাকে আমি একবার পরীক্ষা করতে চাই। এই তো উত্তম প্রশ্ন করেছো দাদা, কারণ আপনার মনকে আমি পরীক্ষা করেছি। হ্যাঁ। আপনি ছেলের জন্য সম্বন্ধ করবে, তাই আপনি পরীক্ষা করতে চেয়েছেন। বলুন দাদা, নির্ভয়ে খুলে বলুন, এমন কি আপনি পরীক্ষা করে নিতে চান? সামান্য বলুন। যে 3 মুষ্টি চন্দনে কাষ্ঠ দিয়ে যেই কন্যা সিদ্ধ করতে পারে লোহার কলাই, সেই কন্যা দিয়ে আমার পুত্রকে বিয়ে দেব,
যার নাম রেখেছি আমি তুল্য বলো খাই। অসম্ভবকে সম্ভব করতে হয়। অসম্ভব। দাদা বসুন, বলো। আপনাকে আমি পূর্বেই বলেছিলাম যে সত্যি আপনি আমার কন্যাকে সম্বন্ধ করার জন্য এসেছো, নধম গরিবের মনকে পরীক্ষা করতে এসেছো। তোমার কি মনে হয় আমি তো সম্বন্ধ করতে এসেছি? না দাদা না, সত্যি আপনি যদি আমার কন্যাকে সম্বন্ধ করার জন্য এসে থাকতেন তাহলে এই কঠিন পরীক্ষার কথাই আপনি আমাকে বলতে পারতেন না দাদা। দাদা বসুন, বলো। এই পৃথিবীতে দেখেছো, এই পৃথিবীর সকল নারী জাতিরাকে দেখেছো, যে কোনো নারী জাতিরা সামান্য স্বপ্ন 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে নুহার কলাইকে সিদ্ধ করে স্বামী বরণ করে স্বামীর ঘরে সুখে বসবাস করতে পেরেছে। কেউ পারেনি দাদা। কে বললো পারে না? আছে, 100-এর মধ্যে একজন সতী নারী আছে, যে জন শিবের গৌরী হবে অবশ্যই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে ওই লোহার কলাইকে সিদ্ধ করতে পারবে। কেবল করে বিশ্বাস করবো দাদা বসই, কেবল করে করিব বিশ্বাস যে আমার কন্যা বিপুলা শিবের গৌরী হয় কিনা। না দাদা বসই না, আপনি যে পরীক্ষার কথাই আমায় বলেছে, আমার কন্যা বিপুলা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। আমার মনে হয় আপনার ঘরে কন্যাকে আমি সম্বন্ধ দিতে পারবো না। বাহ, কারণ লোহার কলাই সিদ্ধ না হলে আমি যে সম্বন্ধ করতে পারবো না ভাই। আপনি ঠিকই বলেছেন দাদা বসু, যেহেতু আপনার ঘরে আমি কন্যাকে সম্বন্ধ দিতে পারবো না, তবে আর আমার উজানিতে বেশি বিলম্বনা করে দাদা বসই এই মুহূর্তে আপনি উজানি পরিত্যাগ করে আপনার চৌপকে ফিরে যান, ফিরে যান। বলো সদাগর মশাই। পারবে না লোহার কলাইকে সিদ্ধ করতে? হ্যাঁ। চলো এই উজানি পরিত্যাগ করে চলো আমরা অন্য দেশে যাত্রা করি। চলো